পুরো সিস্টেমটা দেখুন। এই যে নালাতে, এই নালাতে জল চলে আসে, জল চলে এসে যে এই ছোটো ছোটো চৌবাচ্চাগুলোতে, সেই মাঝে মাঝে আবার নালা কাটা আছে, সেই নালার থেকে যে দেখুন পাইপ লাগানো আছে, সেই পাইপে জল চলে আসছে এখানে। এই জল যখন বেরোয় তখন এই যে এইখানে বড় ড্রেন আছে, বড় ড্রেন, এই বড় ড্রেন মারফত একদম চলে যাবে সেই নিচে খাল, পুরো খালি হয়। আর এখান থেকে অনেক ছোটো ছোটো পোনা সে খালে গিয়ে মিশে যাচ্ছে, কিছু করার নেই। মাছ বিক্রি না হলে সেই মাছ হয়তো পুরোটাই ড্রেনে ছেড়ে দিতে হয়। এইখানটাতে হয়তো বড়ো মাছ, যে মা মাছগুলো, এর থেকে ডিম সংরক্ষণ করা হচ্ছে এই দিকটাতে। এই দেখুন প্রত্যেকটা সিস্টেমটা কিন্তু পুরো পুরো এলাকাটা একদম মাছ পাশের উপযুক্তভাবে করে তোলা, বাকি সময় কিন্তু খালি থাকে। দেখুন এই দেখুন এইটার ঢাল, এইটা খালি করা আছে, ঢাল একদম এখানে জল পুরো বেরিয়ে যাচ্ছে এখানে, নামার সিঁড়ি যাতে অসুবিধা না হয়। ছোটো মাছ ধরা হচ্ছে এটা না, ডিম আছে, ডিম এখানে ডিম আছে, এই ডিম চলে যাবে এবারে হেচারিতে। ডিম, ছোটো ছোটো ডিম এখানে হাঁড়িতে ডিম আছে যেগুলোতে, এই হাঁড়িতে দেখুন এখানে ডিম, এটা বাটা মাছের ডিম পাস হচ্ছে এই যে এখানে। এই যে দেখুন এই ডিম, এই যে ডিম ঠিক সাবুদানার থেকে বড় বড় ডিমটা, হ্যাঁ সাবুদানার থেকে অনেকটা বড়, সাদা সাদা, এই যে পুরো জালির মতো দেখতে, পুরো জালির মতো। এই যে ডিম চলে যাবে হেচারিতে, হেচারিতে প্রায় 2 থেকে 3 দিন থাকবে, তারপরে মাছটা কিন্তু বিক্রি করতে হবে। এই চলে যাচ্ছে ডিম সেই হেচারি যেখানে দেখালাম, সে জল 24 ঘন্টা ঘুরছে সেখানে। আচ্ছা, এটাতে ছোটো ছোটো ডিম ছাড়া যেটাতে, এইখানটাতে দেখুন, হ্যাঁ এইখানটা দেখুন, এখানটা থাকার রুম, এখানটাতে সমস্ত কাজকর্ম হয় এখানে থেকে। আর এই দিকটায় দেখুন, এই যে এখানে জলের ফোয়ারা মতো করে জলটা দেওয়া আছে যাতে জলটা রানিং অবস্থায় থাকে। এখানে আছে রুইয়ের সংরক্ষণ, রুই এখানে বড় মাছটা আছে যেটার থেকে ডিম সংরক্ষণ করা হয়, এবং আর ডিম আছে তাই তো, এবং ডিম আছে। বড় মাছটাকে আগে তুলে নেওয়া হবে যেভাবে আগে দেখালাম, তারপর সেই ডিম চলে যাবে হ্যাচারিতে। এখানে দেখুন ওই বড়ো মাছটা, এখানে বড়, হ্যাঁ ডিমটা তুলে হবে, ডিমটা এই জলটা কদিন ছাড়া ফেলতে হয়? কালকে জল হয়েছে, হ্যাঁ মাছ খালি হয়ে গেল, ডিম শেখা হয়ে গেল, হ্যাঁ, এবার ওই যে খালি হয়ে গেল, জল খুলে দিলাম, আমাদের খালকে খালে চলে গেল, আবার জল ভরতে হবে। মাছ ছাড়া হবে, আবার নতুন জল হবে। আচ্ছা, নতুন জল ছাড়া ডিম পাস করা যাবে না? প্রত্যেকবার মাছ পাসের জন্য নতুন জল দরকার। হ্যাঁ, তারপর জল পুরো সে ড্রেনেজ সিস্টেম দেখালাম, ড্রেন দিয়ে একদম খাল বা জোরে চলে যাবে। ওই যে একটা মাটি আছে, ঘোলা মাটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাদা মাটি, ঘোলাটা রং হয়েছে, হ্যাঁ ঘোলা মাটি একটা দেওয়া যাতে জলটার কালার কিছুটা না কালারটা মানে গরমটা দিতে না হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জলের কালারটা পাল্টাবার একটা উদ্দেশ্য যাতে জলটা বেশি তাপ না হয়। আর গরম হয়ে গেলে তখন আবার বিকালে রাখতে, আবার ফেলে আবার নতুন করে জল দিতে। আচ্ছা, তখন তো প্রথমে এই যে তাপমাত্রাটা গেল, হ্যাঁ হ্যাঁ, জলটা ফেলে দিতে হবে বিকাল, আর তখন ওই আচ্ছা, এখানে যে ডিমগুলো নেওয়া হচ্ছে, ডিমগুলো চলে যাচ্ছে হ্যাচারিতে। এটা বাটা মাছ, দারুণ সুন্দর ডিম। আর এই যে এই হাঁড়িগুলোতে বড় মাছটা সংরক্ষণ করে আবার ওই মেন পুকুরে ছেড়ে দেওয়া হবে। পুরো সিস্টেমটা একদম পরিকল্পিতভাবে করা। পুরো সেই পাশে আরও হচ্ছে, সেদিকে একদম এই পাশটাতে পুরোটা, এই পাশটা আছে আরও, পুরো এলাকাটা জুড়ে মাছ। হ্যাঁ, এখানে জলটা ফোয়ার আকারে করা আছে এই জলটাকে নিয়ে, যাতে জলটা রানিং থাকে, মাছটার অসুবিধা না হয়। এই যেগুলো বড় পুকুরগুলোতে মাছ সংরক্ষণ করা থাকে।
আর এই যে ড্রেনের সিস্টেম বললাম, এই ড্রেন একদম চলেছে খালের সাথে। সমস্ত ছোট ছোট চৌবাচ্চা এবং পুকুরগুলো খালি করার এটা কিন্তু ড্রেন। এই ড্রেনটা সবার নিচে অবস্থিত। আর এই এলাকাটা ক্রমান্বয়ে একটু ঢালু, প্রত্যেকটা চৌবাচ্চা একটার থেকে একটা কিছুটা নিচুতে। এটা একটা বড় পুকুর, এখানে সরাসরি জল এখানে দেওয়া আছে পাম্প থেকে জল চলছে। তাতে কী হবে, নতুন জল পাবে, মাছটা ঠিকঠাক থাকবে। পুরো এলাকাটা জুড়ে মাছের কারবার, মূলত মাছের ডিম, রুই, মিরিক, কাতলা, সিলভার, বাটা মাছ, তারপরে সে বড় পুঁটি, এইসব। দেখুন কি বড় পুকুর, এই দিকগুলোতেও বড় মাছের সংরক্ষণ করা আছে। এই মাছগুলোর থেকেই ডিম সংরক্ষণ করে পাস করানো হয়। সেই ডিম ডিম ফোটার পর 4 দিনের ভিতর যদি বিক্রি না হয়, তাহলে সেই পুরো ডিম ছেড়ে দিতে হয়, খাল বেয়ে চলে যায় নদীতে। এভাবে নদীতে, খালে থেকে আমরা মাছ পাই। আর প্রাকৃতিকভাবেও কিছু মাছ হয়। যাই হোক, এই হচ্ছে সিস্টেম। ওই যে দেখুন মাঝে একটা আছে, সম্ভবত ওইটা জলটাকে ঘাঁটাবার জন্য করা আছে একটা ভেলার মতো। ওই ভেলাটা চালিয়ে জলটাকে ঘাঁটানো হয় ইলেকট্রিক মেশিনের সাহায্যটা। হ্যাঁ, বা সম্ভবত ওটা ওখানে স্ট্যান্ড থাকে, ওটা ঘুরলেই, ওটা চালালেই জলটা রানিং হতে থাকবে। পুরো পরিকল্পিতভাবে পুরো এলাকাটা কাজ করা হয়েছে। বাঁকুড়ার তালডাংরার ধোবাজোর গ্রামে এটা একটা অভিনব বিষয় আমি লক্ষ্য করছি। মাছ পাশের আপনার হেচার আছে? আমার হেঁটে যাবে। আপনার এখানে বাড়িতে নাকি? এখানেই বাড়ি। মাছ পাশের সিস্টেম দারুণ, অনেকগুলো হেচার আছে তো। হ্যাঁ। 4-5 জন করে, তাই না? হ্যাঁ। আচ্ছা, দাদার বাড়ি এখানে। উনি কতদিন থেকে হয় এটা? এটা চলে ওই পৌষ মাসের থেকে। মানে ফাল্গুন, মাঘ ফাল্গুন থেকে চলে? পৌষ মাসের থেকে চলে। পৌষ মাস থেকে শুরু হয়ে যায় মোটামুটি এই মাছের ব্যবসাটা। না, ওই পৌষ মাসে চলে ইয়াটা কি বলে, ওই সাতপিনাস। সাইপিনাস, শীতের সময় সাইপিনাস মাছ পাস হয় শীতকালটায়। এখন সাইপিনাসের বড় আছে নাকি? এখন বড় আছে, এখন সাতপিনাস শীতকাল ছাড়া। সাইপিনাস তাহলে এই পুকুরে ছাড়া আছে, পুকুরে ছাড়া আছে, এখান থেকে নিয়ে দিতে হবে। আর বলছি মাছের ব্যবসাটা মোটামুটি এই এলাকায় কতদিন যাবত? ওই আমরা ছোট থেকে দেখছেন? এই 40 বয়স, এই পথে এই 60-70 বয়স, 75-76। আচ্ছা আচ্ছা, মানে মাছের এই ব্যবসাটা এই এলাকায় আমরা দীর্ঘদিনের। জন্মের থেকে দেখছি, মানে জন্মের থেকে আমাদের আছে আর কি। আপনার বয়স তো প্রায় 50? না, 63 বছর, মানে আপনি ছোট থেকে দেখছেন। মানে 60, ইনার বয়সেই 60-66 বছর, উনি ছোট থেকে দেখছেন এখানে মাছ চাষ হচ্ছে। তার মানে আরও আগের থেকে এখানে মাছ চাষের ব্যবস্থা চালু হয়েছে। না, এই জায়গাটা থাকে না, অন্য জায়গায় ছিল। মানে আস্তে আস্তে বেড়েছে আর কি। না, সেই জায়গাটুকু, সেই জায়গাগুলো এখন অকেজ হয়ে গেছে। আগের দিনের জায়গাটা অকেজ, তখন তো থাকে নেই। কৃত্রিম বর্ষায় বৃষ্টি হলে পর মাছ চাষ হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখন কৃত্রিম ভাবে করা হচ্ছে এটা। আগে তো কৃত্রিম ভাবে হতো না না, আগে বর্ষাকালে বৃষ্টি হতো, বৃষ্টি হওয়ার পর পুকুরে সেই পুকুর, খালি পুকুর ভর্তি হতো। তারপরে মাছ দিয়ে যে ছাড়তো, তারপরে পাস হতো। আচ্ছা, তখন ইঞ্জেকশনও থাকেনি, বুঝতে পারছি, কোনো কিছুই থাকেনি তখনকার থেকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট একটু সময় দিন। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার একটু বলে দিন। আমার নাম বললে হবে না, আমার দাদার নাম বলতে হবে। আচ্ছা বলুন না, এখানে ঠিকানা বলুন। হ্যাঁ, শীতল মণ্ডল। শীতল মণ্ডল, এটি হচ্ছে শীতল মণ্ডলের হেচারি। আচ্ছা, এখানে রুই, মৃগ, কাতলা সব রকমের মাছ পাওয়া যায়। হ্যাঁ, সব স্পেশাল এই যে সব হচ্ছে। হ্যাঁ, এটা প্রথমে সিলভার শেখা হলো, আজকে সিলভার হয়েছে। তারপরে বাটা হলো, এবারে কাতলা শেখবো, রুই আছে, তারপরে মৃগেল আছে, বুঝেছো? হ্যাঁ, সবই শেখা আছে। আপনাদের এখানে ঠিকানাটা বলুন। এখানে আমাদের গ্রামটার নাম হচ্ছে ধোবাজোর, হ্যাঁ, পোস্ট অফিস। পোস্ট অফিস পাইমুড়া, থানা তালডাংরা, জেলা বাঁকুড়া। আচ্ছা, আর এখানে আসার যোগাযোগ মানে তালডাংরার দিক থেকে কিছু যদি আসতে চাই, আসা যায় এইদিকে তালডাংরা থেকে 8 কিলোমিটার। 8 কিলোমিটার আমাদের পাঁচমুড়া লাইনে, পাইমুড়া লাইনে, আমাদের তালডাংরা থেকে 8 কিলোমিটার। আমাদের গ্রামটার নাম ধোবাজোড়ে। আচ্ছা, 8 কিলোমিটার মধ্যে পড়ছে আর কি। আর আপনাদের ফোন নাম্বার একটা দিন। আমার দাদা ফোন নাম্বার হচ্ছে 9732 146 254।
9732 146 254। এটা শীতল মণ্ডল হেচারি। শীতল মণ্ডল হেচারির এটা ফোন নাম্বার। যদি কেউ মাছ নিতে চান, মাছের ডিম, ছোট পোনা, সমস্ত কিছুর জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানাতে। সব কিছুই পাওয়া যায়। আর ধানি পাওয়া যায়, যোগাযোগ আমরা করিনি। আমাদের এখান থেকে যারা কাস্টমাররা ডিম নিয়ে যায় তাদের সঙ্গে আমাদের মাছ যোগাযোগের বিষয়ে ব্যবস্থা। যাবতীয় হ্যাঁ রুই মিরিক কাতলা এখান থেকে সব পাওয়া কিছুই যাবে। পাওয়া যায়। ডিমটা বা ধানিটাও পাওয়া যাবে। সাইপিনাসের ধানি সমস্ত সব কিছু এখানেই পাওয়া যায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই কাতলা এবার খেতে হবে, কাতলার ডিম। আর ওইটাতে কাতলা, প্রত্যেকটা হেচারিতে আলাদা আলাদা মাছ ছড়া আছে। আলাদা সব বাইরে অর্ডার, তো আলাদা যে অর্ডার যেভাবে ওইভাবেই অর্ডার হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেউ চাইলে যে ছোট যারা নিয়ে যাবে, কত বাটি আপনাদের, কত বাটি কত? এখন মানে গ্যাস অক্সিজেন সমেত 200 টাকা প্যাকেট যে কোনো মাছ এখন। না এখন ওই রুই silver- কত, কাতলা কত? তা ওই রুইটা স্পেশাল কাতলা নিতে গেলে 50 টাকা বেশি, আচ্ছা। 250 গ্যাস সমেত 250। আর আর নর্মাল মাছটা হচ্ছে প্যাকেট সমেত 200। আচ্ছা স্যার, শুধু রুইটা? শুধু রুইটা 50 টাকা আর বেশি। আর মৃগেল মাছ যেটা ওটা দাম ধরে ওটা মিক্সচারের সঙ্গে থাকে গড়, মানে গড় একটা মাছের দাম করা হয় 200 টাকা থেকে। আচ্ছা 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 আর ওই 3 রকম মিশিয়ে দেওয়া হয়, সেটা ওই নর্মাল দামে ওই 200 টাকা প্যাকিং সমেত এখন। আচ্ছা আচ্ছা। ওই যে সামনে যে ওখানে, ওটা আপনাদের কি? ওটা আমাদের কাকুর ছেলে, এটা আমাদের এই এরিয়াটা আমাদের। আচ্ছা আচ্ছা, ওনার ওখানে মাছ নিলাম কিছু মাছ। ওটা আমাদেরই। আচ্ছা, ওর কাকুর ছোট ছেলে। বুঝতে পারছি। কি জন্য করাইতে? এই যে ডিম আছে, হ্যাঁ তাহলে ফার্স্টে ফরকা জাল দিয়ে বড় মাছটা খোলা হচ্ছে। হ্যাঁ নেট দিলে তো আপনার ডিমটা নষ্ট হয়ে যাবে। ফরকা ডিমটা গলে যাচ্ছে আর বড় মাছটা উঠে গেল। হ্যাঁ। আর এই চাতালটা কি জন্য করা? খালটা এইখানে বসে ইঞ্জেকশন করা হবে, ইঞ্জেকশন করা হয় মানে কাজের সুবিধার জন্য এটা করা। সুবিধার জন্য। বর্ষায় এত বৃষ্টি হচ্ছে, তখন কাদা অসুবিধা যাতে না হয় তার জন্য এই ব্যবস্থাগুলো করা। নামার জন্য সিঁড়িও আছে, সমস্ত কিছু পরিকল্পিতভাবে করা। এই যে ফোয়ারা চলছে। হ্যাঁ, এটা তো ফোয়ারা আছে। না এটা বলি, হ্যাঁ, ফোয়ারা চলছে। এই যে খাঁচা, এই যে খাঁচাতে নেট দেওয়া হয়, নেট দিয়ে না মাছটা ডিমটা নষ্ট হয়ে যাবে। ডিমটা তো গলে গেলে তো নষ্ট হয়ে যাবে। এর ভিতরে গলি আছে, গলিতে ফুটবল লুকানো হয়, দিয়ে ডিমটা জল টানে। বুঝতে পারছি। ডিমটা নষ্ট হলো না। গেল, হ্যাঁ, আর জলটা চলতে থাকলো। হ্যাঁ, ফোয়ারাটা দিবার কারণ মানে অক্সিজেন সাপ্লাই হবে, জলটা যাতে লড়তে থাকে। হ্যাঁ, জলটা ঘুরলো আর অক্সিজেনটা সাফিসিয়েন্ট হলো। জলটা ঘাটাতে হলে না। হ্যাঁ, তাও মাঝে মাঝে ওই যারা রাত্রে নাইটে আমাদের লেবার থাকে, আবার রাতে বন্ধ করে আর আধ ঘন্টা ঘাটলো, দিয়ে আবার ফোয়ারা চালিয়ে দিল। মানে ঘাটলে মানে রাতে নেমে ঘাটতে হয়? নেমে ঘাটতে হবে, হারিয়ে যাচ্ছে, হারিয়ে নিয়ে ঘোরাতে হবে। আচ্ছা। ডিমটাতে ওই যে বৃষ্টি, ওই যে ফোয়ারা হচ্ছে। আচ্ছা, ডিমটা পাস হওয়ার পর কতক্ষণ এখানে রাখা যায়? এখানে মোটামুটি এই যে কালকে রাতে পাস হয়েছে, ধরুন এবারে ওই যে শেখা শুরু হয়েছে। হ্যাঁ। আর ইনজেকশন করেছেন কতক্ষণ? এখন একটা ডোজ হয়েছে 2টায় আমাদের ডবলিং। আচ্ছা। আর লাস্ট ডোজ হচ্ছে ওই 7টায়, সন্ধ্যা 7টায়। সন্ধ্যা 7টায় শেষ হয়েছে। ওই মাছগুলোকে ধরে ইনজেকশন করে আবার ছেড়ে দিতে হবে? প্রথমে স্ত্রী মাছটা দেওয়া হয়। হ্যাঁ। পুরুষ মাছটা দেওয়া হয়নি প্রথমে। আচ্ছা। ওইটাকে দাঁতটাকে খোলার জন্যে, ডিমটাকে ফাঁপাবার জন্য প্রথমে একটা ডোজ দেওয়া হয়। ডোজটার পরিমাণ আছে হালকা, ডোজটার পরিমাণ আছে হালকা। ওইটার সময় বেলা 2টার সময় দেওয়া হয়। 2টার থেকে 3, 4, 5টার থেকে 6টার মধ্যে ডবল, তখন স্ত্রী পুরুষ দুজনকেই দেওয়া হয়। আচ্ছা, বুঝতে পারছেন? এইভাবে ইঞ্জেকশনটা করা হয়। মানে ডবলিং কেন আমরা করি, আমরা ব্যক্তিগত কেন করি, আমাদের আড়তের ব্যাপার আছে। ডিম কম হয়ে গেলে তখন অসুবিধা আছে। চাষিরা সব আড়তদারকে অর্ডার দেয়, আর আড়তদার আমরাকে অর্ডার দেয়। একদম একদম, বুঝতে পারছেন তো? ঠিক আছে, হ্যাঁ, কাজ করুন আপনি। হ্যাঁ, তাহলে পুরো কাতলা? এটা পুরো কাতলা, সব স্পেশাল কাতলা সব। ঠিক আছে ঠিক আছে। আবার ওই হচ্ছে একটা দেখা যাচ্ছে শুধু কালবাস আছে, ওই যে ভাইপো আছে, কালবাস ওটাও 250 টাকা। ওহো, ওই 200-250 ভিতরে। 200 মধ্যেই হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। পাস হয়েছে, এবারে এই সব ছেকার পরে ওটা লাস্টে। আর এটা রুই? এটা রুই? ওই যে দাদা আসছে, ও ভালো বললে, ওই দাও আমার দাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভিজিট করলাম আপনাদের পুরো সাইডটাতে। আমার বাড়ি মোড়গদার সামনে। আমার ছোট চ্যানেল আছে, তার সাথে আমি কিছু মাছ নিতে এসেছিলাম, 2 বাটি নিয়েছি। আর ভাবলাম আপনাদের একটা ভিডিও আপলোড করি। তা আপনার ভাইয়ের সাথে কথা বললাম অনেক, উনি বললেন যে উনি আমার দাদা। তো আপনার নাম বলবো? হ্যাঁ বলুন। আমার নাম শীতল মণ্ডল, আমার বাড়ি গ্রামের নাম ধোবাজোড়, আমার অঞ্চল পাঁচমুড়া, হ্যাঁ। আর থানা হলো তালনাগড়া, জেলা বাঁকুড়া। আপনার
ফোন নাম্বার দিন। আমার ফোন নাম্বার হলো 9732146254। এই নম্বরে যোগাযোগ করলে আপনারা কি কি মাছ এখানে পাওয়া যাবে সেগুলো ডিমপোনা বলুন। মাছের ডিমপোনা প্রোডাকশন হয় হ্যাঁ, এবং গ্যাস প্যাকিং করে পশ্চিমবঙ্গে সর্বত্র আমরা সরবরাহ করে থাকি। আচ্ছা, অনলাইনেও সরবরাহ করা হয়। হ্যাঁ, আর এখানে রুই, মৃগেল, কাতলা, সিলভার কাপ, সাইপিনাস, জাপানি পুঁটি, বাটা প্রভৃতি মাছের ডিমপোনা প্রোডাকশন হয় এবং সরবরাহ করা হয় হ্যাঁ, এবং উন্নত মানের গুণগত মানসম্পন্ন ডিমপোনার প্রোডাকশন করা হয়। এবং ব্রুডার মাছগুলো হলো আপনার সব বড় সাইজের ব্রুডার মাছ দিয়ে এইখানে উৎপাদন করা হয় এবং গুণগত মান অনেক চাষির কাছে প্রশংসাযোগ্য হয়েছে, আচ্ছা, যে কারণে আমাদের এই ফার্মে অনেক কাস্টমার আগ্রহ সহকারে ডিমপোনা নিয়ে যেতে ইচ্ছুক হয় এবং আমরা তাদের চাহিদা মতো মাছটা সরবরাহ করে থাকি। হ্যাঁ, আর যদি কেউ এই ভিজিট আপনার পরিদর্শন করতে চান আসতে পারেন এবং মাছ ডিমপোনা উৎপাদন করতে চান বা চারা মাছ থেকে বড় মাছ তৈরি করতে চান তার যে ট্রেনিং সেটাও আমরা দিয়ে থাকি। আচ্ছা, আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এবং এই ঠিকানাতে হ্যাঁ, এবং যত্ন সহকারে সমস্ত কিছুটাই এখানে উৎপাদন করা হয় এবং ট্রেনিংও দেওয়া হয়। আর আপনার হ্যাচারির নামটা আরেকবার বলুন। আমার হ্যাচারির নাম হলো মণ্ডল মৎস্যবীজ উৎপাদন ও সরবরাহ কেন্দ্র। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মূল্যবান ধন্যবাদ। সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, কোনো দর্শক বন্ধু মাছ চাষ বিষয়ে বা মাছ যে কোনো বিষয়ে জানতে চাইলে এই ঠিকানাতে যোগাযোগ করবেন, উনি যথাসাধ্য সাহায্য করবেন এবং মাছ অবশ্যই। নিতে চাইলে মাছের ডিম ধানিপোনা থেকে সমস্ত কিছু মাছ এখানে মাছের A to Z এখান থেকে সরবরাহ করা হয় এবং যথেষ্ট সুলভ মূল্যেই, সুলভ মূল্যে অবশ্যই এবং এখন- ন্যায্য মাপ দিয়ে করা হয়, ন্যায্য মাপ দিয়ে সরবরাহ করা হয়। আপনারা এসে দেখে তারপর ক্রয় করবেন। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ। শেষ করছি এখানে ভিডিও। ভালো থাকবেন আপনারা। নমস্কার।